নজর রাখবো পরবর্তী খবরে। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় বেহালার দম্পতি খোয়ালেন 3 কোটি টাকা। 3 কোটি টাকা বেহালার দম্পতি খোয়ালেন। 18 অক্টোবর অভিযোগ দায়ের করেন সাইবার ক্রাইম এবং তারপরে পার্সেলে ড্রাগ আছে বলে যে অভিযোগ তোলা হয়। 20 ঘন্টা ডিজিটাল অ্যারেস্টে ভয় দেখানো হয় দম্পতিকে। বাধ্য হয়ে 3 কোটি টাকা ট্রান্সফার প্রতারকদের অ্যাকাউন্টে। সাইবার ক্রাইমে ইতিমধ্যেই দায়ের করেন তারা মামলা। ঘটনার তদন্তে নেমেছেন লালবাজার থানার পুলিশ। ডিজিটাল অ্যারেস্ট এর ঘটনা ফের প্রকাশে। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় বেহালার দম্পতি খোয়ালেন 3 কোটি টাকা। আর এই বিষয়ে কি বলেছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা, শোনাবো আপনাদেরকে। সাইবার জালিয়াতি বেড়েছে সেটা বলা ঠিক হবে না। যদি কম্পারিজন যদি করেন লাস্ট ইয়ার কত টাকা গিয়েছে পার মান্থ অ্যাভারেজ অ্যান্ড এই বছর কত টাকা গিয়েছে, সেটা অনেকটাই ডিফারেন্স হয়েছে, অনেকটা কম গিয়েছে এই বছর। অ্যান্ড ইনসিডেন্ট ইয়েস, এই লাস্ট প্রায় 1 মাস ধরে কিছু বড় ইনসিডেন্ট হয়েছে। আবার হ্যাঁ ইয়েস, আমরা জানি মানে লাস্ট 1 মাসে কিছু বড় ইনসিডেন্ট হয়েছে, আদারওয়াইজ সারা বছর সেরকম বড় কিছু যায়নি। তো ওটা মানে আমাদের ওর উপর কাজ হচ্ছে, অনেকটাই কাজ আমরা করছি। গতকালও একটা বড় আমরা একটা যেটা ইলিগাল কল সেন্টার হয় ওখানে আমরা রেড করেছি, কিছু অ্যারেস্ট হয়েছে, ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্লাস কিছু আরও আমরা নতুন টেকনোলজি দিয়ে এর উপর কাজ করছি, সেই ডিটেলস আমরা একটু পরে মানে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক কিছু হচ্ছে, ওটা রেডি হয়ে গেলে নতুন টেকনোলজি স্পেশালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে এই হিসাবে কাজে লাগানো যাবে, ইনভেস্টিগেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেনশন, তো সেটা আমরা ডিটেলস পরে বলে দেব। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, বেহালার এই যে ব্যবসায়ী দম্পতি, সেই ব্যবসায়ী দম্পতিকে ভয় দেখিয়ে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পেলে প্রতারকরা 3 কোটি টাকা আত্মসাৎ করেছে, সেই খবর সামনে আসছে। এবং ঘটনার সূত্রপাত অক্টোবর মাসের 5 তারিখে। অক্টোবর মাসের এই 5 তারিখে তাদের কাছে একটি কুরিয়ারের পার্সেলের সমস্যা নিয়ে ফোন আসে। প্রথমে পার্সেল ডেলিভারি এজেন্ট তরফ থেকে ফোন করা হয় নাম করে, এবং বলা হয় যে পার্সেল ডেলিভারি হয়েছে সেখানে ড্রাগ আছে। পরবর্তী ক্ষেত্রে ড্রাগ যেহেতু আছে সেই কারণে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি যেমন ইডি, সিবিআই, নার্কোটিক্স এর মতো বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির নাম করে ভুয়ো ফোন কল করা হয় এবং এই দম্পতিকে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে ইন্টারোগেট করার ভয় দেখানো হয় এবং সেখান থেকেই তাদেরকে গ্রেফতারিও ভয় দেখানো হয় যে যেহেতু তাদের পার্সেলে ড্রাগ পাওয়া গেছে তাই তাদেরকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে এবং 20 ঘন্টা পর্যন্ত ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখানো হয় এই দম্পতিকে। বাধ্য হয়ে এই প্রতারকদের চাপে পড়ে এবং বেশ কিছুটা ভয় পেয়ে এই দম্পতি তাদের যে জমানো টাকা, ফিক্সড ডিপোজিট যা ছিল সেই সমস্ত কিছু এই প্রতারকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং ঘটনার বেশ কিছুদিন পরে 18 অক্টোবর তারা বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেন এবং কলকাতা পুলিশ যে সাইবার ক্রাইম রয়েছে সেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে যেটা লালবাজার সূত্রে খবর যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট মামলায় এফআইআর দায়ের হয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঠিক কারা কারা জড়িত রয়েছে, কিভাবে জড়িত রয়েছে, মোডাস অপারেন্ডি কি, কোথায় থেকে এই পুরো ডিজিটাল অ্যারেস্টের ঘটনাটা সাজানো হয়েছিল বা করা হয়েছে, ফ্রড করা হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতেন লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে সাইবার ক্রাইমের আধিকারিকেরা। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো।